হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেলে রিচ টু গড সেন্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ এবং মানসিক চিন্তার বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আর মানসিক চাপ যখন অত্যাধিক বেড়ে যায় তখন কিন্তু আমাদের জীবনে আত্মহত্যা বা জীবনহানির মতো ঘটনা ঘটে গিয়ে থাকে। আর এই সব দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের আলোচনা হয়, যেগুলো আমাদের জীবনে চলার পথে যদি একটু আমরা মেনে চলি তাহলে আমরা এই ধরনের বড় দুর্ঘটনা থেকে এড়িয়ে যেতে পারবো। তো যাই হোক, আজকে একটা সেই ধরনেরই একদম প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনার যদি আপনার কন্যা যদি প্রেম করে তাহলে আপনি কী করবেন। দেখবেন এটা কিন্তু আজকের যুগে একদম খুব কমন সমস্যা। আপনার কন্যা, আপনার মেয়ে, আপনি যতই গার্ড দিচ্ছেন বা যতই তাকে চোখে চোখে রাখছেন বা যতই বোঝাচ্ছেন, দেখছেন ঠিক এমন একটা বোকাটা ছেলের সঙ্গে প্রেম করে ফেললো যাতে তার জীবনের তো সর্বনাশ হলোই এবং আপনাদের পরিবারের সর্বনাশ হলো, আপনারও সর্বনাশ হলো। তখন আপনি কী করবেন? তো প্রথমেই বলি যে হয়ে গেলে কি করবেন, তার থেকে যাতে না হয় সেটা যদি একটু ভাবেন তাহলে সবচেয়ে ভালো হয়। প্রথম কথা হচ্ছে, দেখবেন আমরা যে ভুলটা করে থাকি যে তাদের যখন ঘটনাটা ঘটে গিয়ে থাকে তখন কিন্তু আমরা নাচানাচি করি বা সেটা নিয়ে কী ভাবি, তার আগে কিন্তু ভাবি না। তার আগে মনে করি আমার মেয়ে এটা করতেই পারে না, আমার মেয়ে তো একদম ধোয়া তুলসী পাতা, এটা করার হতে পারে না। তো যাই হোক, যদি দেখেন এই ধরনের ঘটনা ঘটছে তখন আপনি অনেক কিছু করার রাস্তা আছে। আজকে আমরা প্রথম পর্বে বলবো যে যদি ঘটনাটা না ঘটে তাহলে কী করবেন। প্রথম হচ্ছে, আপনার কন্যা সন্তানকে প্রথম থেকেই আপনি তার ট্যারাসটাকে একটু ভালো করে শিক্ষা দেন। অর্থাৎ প্রথম থেকে যদি তাকে আপনি একটু বোঝাতে থাকেন ছোটোবেলা থেকে, সেটা কিন্তু যে আপনি যখন এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তখন যে বোঝাবেন, তখন কোনো বোঝা কেন, পৃথিবীর কোনো ক্ষমতা নেই যে তাকে আটকাবে। প্রথম থেকে তার ট্যাটাস সম্পর্কে আপনাকে বোঝাতে হবে যে তুমি এই রকম ট্যাটাসের, বা তুমি এই ঘরের মেয়ে, বা তুমি এই রকম যোগ্যতাপন্ন, তুমি এই রকম সুন্দর, তুমি কিন্তু এই রকম বড় ঘরে সম্পর্ক করতে পারো, বা এই ধরনের ভালো ছেলের সঙ্গে সম্পর্ক করতে পারো, বা এই ধরনের এই বয়সের ছেলের সঙ্গে করলে তোমার জীবনে কিন্তু সুখ থাকবে, নাহলে কিন্তু এই ধরনের অশান্তি হবে। এটা কিন্তু ছোটোবেলা থেকে তার ট্যাটাসটা ভালো করে বোঝাতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে এটাই। তাকে তার ট্যাটাসটা না বোঝালেই কিন্তু দেখবেন সেই একটা জাজের মেয়ে বা ডাক্তারের মেয়ে সেও কিন্তু আপনার টোটোওয়ালা রিক্সাওয়ালার সঙ্গে যে কোনো মুহূর্তে বেরিয়ে যেতে পারে, কেউ আটকাতে পারবে না। রাজমিস্ত্রির সঙ্গে বেরিয়ে যাচ্ছে, দেখছেন এই ধরনের বহু ঘটনা ঘটছে। হ্যাঁ, তবে কিন্তু আমি কোনোদিনই কাউকে ছোট করছি না যে ওনারা ছোট, তা নয়। কিন্তু দেখবেন যে ট্যাটাস যার জন্য আমরা এত কিছু করি, সেই শিক্ষাটা যদি প্রথম থেকে তাকে দেওয়া হয়, তাকে যদি বোঝানো হয় যে তুমি হচ্ছ এই ক্যাটাগরির, তুমি কিন্তু কোনোদিনই এই কাজটা করতে পারো না, তাহলে কিন্তু তুমি সেটা অনেকটাই আয়ত্ত করতে পারবে। সেটা তোমাকে বুঝতে হবে যে তুমি কি করতে চাইছো। তাহলে কিন্তু দেখবেন তার প্রথম থেকে যদি মাথায় ঢুকে গিয়ে থাকে যে না, আমি এই ক্যাটাগরি, আমার যোগ্য নয়, বা ওই ছেলেটা আমার সঙ্গে মেশার যোগ্য নয়, ওই ছেলেটার সঙ্গে আমি প্রেম করবো, এটা হতে পারে না, এইটা যদি তার মাথায় ঢুকে যায় তখন কিন্তু দেখবেন আস্তে আস্তে সে ওই দিকে পা বাড়াতে পারবে না। আর দ্বিতীয় কন্ডিশান যেটা মারাত্মক, সেটা হচ্ছে তার সঙ্গ। সে যাদের সঙ্গে ওঠা বসা করছে তারা কোন ক্যাটাগরির। দেখবেন অনেক বাড়ির মেয়েরাও আছে, তারা কিন্তু খুব ভদ্র সভ্যভাবে বেরোয়, তারা অত্যাধিক সৌন্দর্য চর্চা বা রূপচর্চা করে না। তারা কিন্তু একটা গার্জেনদেরকে সম্মান করে, বা রাস্তায় দেখা হলে দেখবেন বয়স্কদেরকে অনেক মেয়েরা আছে তারা যথেষ্টভাবে কাকা ভালো আছেন, জেঠা ভালো আছেন সম্মান দিয়ে কথা বলে, এবং সম্মান দেওয়ার সাথে সাথে তাদের কিন্তু একটা রেসপন্সিবিলিটি এসে যায় যে আমি খারাপ কাজ কিছু করতে পারবো না, করতে গেলে কিন্তু ওই কাকা ওই জ্যাঠা দেখে ফেলবে, বা ওই জ্যাঠা কাকা আমাকে দ্বিতীয় দিন আর রেসপন্স করবে না। তো এইগুলো তাদের সঙ্গে কমিউনিকেশান, বয়স্ক মানুষদের সঙ্গে বা যারা সিনিয়র বয়োজ্যেষ্ঠ বা যারা দেখবেন রেসপন্সিবল পারসন, সেই সব মানুষগুলোর সঙ্গে তাদের ছোটোবেলা থেকে একটু যোগাযোগ আলাপ এগুলো রাখবেন। যদি আপনি সেই সব মানুষগুলোর সঙ্গে আলাপ রাখেন, দেখবেন সে কিন্তু যখনই বাইরে কিছু করতে যাবে তার কিন্তু একটা বিবেকে আটকাবে, বা সে কিন্তু চট করে করতে পারবে না। যখন দেখবেন সে মোড়ের মাথায় দাঁড়িয়ে একটা ছেলের সঙ্গে হাত ধরতে গেছে, তখন কিন্তু তার পাশে যদি কাকা দাঁড়িয়ে থাকে যাকে রোজ বলেছে যে কাকাবাবু ভালো আছেন, কিন্তু তার সামনে এটা করতে পারবে না। এটা কিন্তু একটা সাবকনশিয়াস মাইন্ডের ভেতর থেকে তাকে বলতে থাকবেন না এখানে করা যাবে না, কাকাবাবু আছেন। কিন্তু যদি এই সম্মানবোধ দেখানো, তাকে শেখানো না হয় যে তুমি রাস্তায় দেখা হলে এই দিকে সম্মান দেবে, বা ইনাদেরকে জিজ্ঞেস করবে ভালো মন্দ, বা ওনাদের সঙ্গে কথা বলবে, এইগুলো যদি শেখান তাহলে কিন্তু দেখবেন খারাপ কাজ করতে গেলেও তার ক্ষেত্রে তাদের সামনে অন্তত করতে পারবে না। আর যদি তাকে দেখেন বেপরোয়া করে দেন, সে যদি রূপচর্চা সৌন্দর্য চর্চা নিয়ে নিজেকে ভাষাতে শিখিয়ে দেন, সে দেখবেন রাস্তায় বেরোলে সে শুধু ভাবছে মনে মনে যে গোটা কায়নাত আমার পেছনে বোধহয় দেখছে, আমাকে ঘুরছে। এমনকি সে সম্মানীয় ব্যক্তিদেরকে তো কথাই বলে না, সে যেন মনে করে নিজেই সে পড়ি। তো এই সৌন্দর্যচর্চা রূপচর্চা অবশ্যই করবেন, কিন্তু ছোটোবেলা থেকে বিশেষ করে মেয়েদের যদি আপনি এটা থেকে একটু দূরে রাখেন যে মা তুমি এমনিই দেখতে সুন্দর, তোমাকে এত রূপচর্চা করার প্রয়োজন নেই, বা তুমি এইটা করলে তোমার পেছনে এমনিই থাকবে, এইগুলো সাময়িক, এটা যদি তাকে ছোটোবেলা থেকে তার মাথায় ঢোকানো হয় তাহলে কিন্তু দেখবেন এইটা এগিয়ে সে আর করতে পারবে না।
এইটা গেল প্রথম ও দ্বিতীয় কথা। আর তৃতীয় কথা হচ্ছে তারা কোন পরিবেশে আছে, পরিবেশটা কিন্তু আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। আপনি যদি এমন একটা পরিবেশে বাস করেন যেখানে দেখবেন সবাই এই ধরনের কর্ম করছে, বা আপনি একটা পার্কের পাশে রয়েছেন, লক্ষ্য করে দেখবেন যে একটা ইউনিভার্সিটির পাশে যারা বাস করে তাদের ছেলেমেয়েরা দেখবেন প্রায় লেখাপড়া শিখে, সেখানে মূর্খের সংখ্যা কিন্তু খুব কম থাকে। সেখানে কিন্তু ইউনিভার্সিটি কোনো ক্যাম্পিং করে না যে আপনাদের ছেলেদিকে পড়াতে হবে, এখানে পাশে এসে ইউনিভার্সিটি আছে আপনাদেরকে পড়তে হবে। কিন্তু দেখবেন সেখানে চাওয়ালার ছেলেও কিন্তু সেখানে নেমে বাস করছে। তার কারণ হচ্ছে এটা পরিবেশের ব্যাপার। অতএব আপনি যে পরিবেশটা থাকবেন সেই পরিবেশটা যদি মনে হয় ঠিকঠাক নয়, তাহলে কিন্তু আপনাকে সেই পরিবেশটা একটু চেঞ্জ করে নিতে হবে, বা জায়গাটা একটু চেঞ্জ করে নিতে হবে। প্রয়োজনে যে হোস্টেল আছে সেই হোস্টেলে আপনি পাঠাতে পারেন। এইভাবে আপনি জিনিসটাকে প্রোটেক্ট করতে পারেন। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব হয়ে গেলে আপনি কী করবেন।